তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখো, আজকে একটা জিনিস বানাবো। একটা কাকিমার বাড়িতে চলে এসেছিলাম, তো আমি এখানে বানাতে এসেছি আমের আচার। তো দেখো কিভাবে আমের আচারটা বানাই। কাকিমা অনেক দিন ধরে আমাকে বলছিল, সময় হয়ে উঠছিল না, সেদিন জোর করলো কাকিমা, তাই আমি বিকেলবেলা চলে গেলাম কাকিমার বাড়িতে আমের আচার বানাতে। তো আমি মিষ্টি আমে জানি না আমি কিরম বানাই, তো কাকিমাকে আমি মুখেই বলেছিলাম এইভাবে এইভাবে। তো শুনে নিশ্চয়ই ভালো লেগেছিল, তাই জন্য আমার অপেক্ষা করেছিল 1 বছর ধরে। তো আমের সিজনে আম উঠেছে, আমাকে ডেকে নিয়েছিল, তো আমি এসেছিলাম সেই আচারটা বানিয়ে দিতে। তো দেখো কিভাবে আমি বানাই আচারটা। তো মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সবাই যে ঠিকঠাক আমের আচারটা বানালাম কি না। আমার তো খুব ভয় ভয় লাগছিলো, এতটা আচার আমি কোনোদিনও বানাইনি। তো দেখো এখানে গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা সব কিছু আনিয়ে নিয়েছিলাম, মেথি। আর আমি এখন ওটাকে গরম কড়াইয়ে দিয়ে গরম করে তারপরে ভালো করে গুঁড়িয়ে নেবো একদম। তারপর শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো কড়ার মধ্যে। যেহেতু অনেকটা আম ছিল, প্রায় 5 কেজি মতো, তাই জন্য আমি অনেকটাই মশলা করে নিয়েছিলাম। তো এখন দেখছি যে কড়াটা গরম হয়েছে নাকি দেখে নিই। তারপর শুকনো লঙ্কাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওটাও আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেবো, একসাথে বাটিনি, কেননা শুকনো লঙ্কাটা ঝাল তো, আর কি বলো তো, বাচ্চারা খাবে, কতটা কি ঝাল লাগবে না লাগবে সেই কারণে। আর এখানে দেখো 1 থালা গুড়, এটা 2 কেজি মতো গুড় ছিল, আর কিছুটা চিনিও অ্যাড করেছিলাম ওর সাথে। আর আমি মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আলাদা সাইড করে। আর পুরোটা আমি লঙ্কার সাথে দিলাম না, কেননা পুরোটা লাগবে কিনা জানি না। তারপরে একটা টিফিন বক্সের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দিলাম, যাতে না গন্ধটা যায়। আর আমি একটুও জল ব্যবহার করব না, কেননা আমটা দিয়ে তো জল বেরোবেই। আর এখানে আমি গুড়টা ভালোভাবে গলিয়ে নিয়েছি, আর চিনিটাও আমি দিয়ে দেবো গুড়টা গলে গেলে। তো এরপরে আমি আমটা নিয়ে আসতে বলবো, দেখবো আমটা কিরম কি। তো এখানে দেখো বন্ধুরা, সেদিন রোদটা একটু মিঠে ছিল, সেই জন্য আমটা আরেকটু শুকনো হলে ভালো হতো, কিন্তু যেহেতু সব কাটাকুটি হয়ে গেছিলো বলে আমি বললাম করে দিচ্ছি। তা আমটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছিল। তো দেখো আমটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, অতটা আম হচ্ছিল না, সেই কারণে আমি বড় গামলার মধ্যেই দিয়ে দিলাম। আর গুড়টা প্রায় গলে গেছে, তার ওপর চিনি দিয়ে দিয়েছি আমি। এখন এটাকে ফুটতে দেব, ঠিক আছে। কিন্তু ভাবছো যে জল বেরোলে যদি আম ভেঙে যায়, আম কিন্তু ভাঙবে না, যেরকম আম সেরকম থাকবে, আমেরটা নরম হবে। কি বলো তো, একটা কি ভুল করেছে, আমটা একটু কচি আম ছিল, আর একটু আঁটি আম শক্ত হলে এই গুড় আম ভালো হতো। তো যাই হোক, জানে না, আর কি বলবো। আমি পরে বলছিলাম ওনাদেরকে, কাকিমাকে, যে একটু কাকিমা শক্ত আম হলে বেশি ভালো। তো খোসা সমেতই করছি, অসুবিধা হবে না। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখো বন্ধুরা, অনেকটাই জল বেরিয়েছে, আমারও খুব চিন্তা হচ্ছিল আমটা আর একটা রোদ খেলে ভালো হতো। ওপর থেকে আমি লবণও দিয়ে দিয়েছিলাম, আর আগেও কাকিমা লবণ হলুদ দিয়ে শোকাতে দিয়েছিল। তো দেখো প্রায় হয়ে এসছে। তো আমি আবার অন্য গ্যাসে, ওই গ্যাসে হচ্ছিল না, অনেকটা সময় লাগছিল, তাই বড় ওভেনে নিয়ে চলে এসেছি। আর আমার এখানে পুরোপুরি ভয় পাচ্ছিলাম, তো না, পুরোপুরি রেডি আমের আচার। তো দেখো তোমরাই দেখে বলবে কমেন্ট করে আচারটা কেরাম বানিয়েছি। এতটা আচার আমি কোনোদিনও বানাইনি, 1 কেজি 2 কেজি আমের বানিয়েছি। তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক করো ভিডিওটায়, আর কমেন্ট করে বলো আচারটা কিরম দেখতে হয়েছে। খাওয়াতে তো পারবো না তোমাদেরকে, তো দেখেই বলো আচারটা কিরম বানিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।